আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো এগ্রো চ্যানেল সর্বদা সবুজের সাথেই, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে আমরা আবারও চলে এসেছি একটা ডেয়ারি ফার্মে। তো এই ফার্মের যে গরুগুলো আপনারা দেখছেন, মানে সত্যি আমার দেখে খুব ভালো লাগলো। আর যিনি ফার্মার তিনি কিন্তু খুব যত্ন সহকারে ফার্মটাকে করেছেন। তো বিস্তারিত আজকে আলোচনা করব কেন উনি কাউ ফার্ম বা ডেয়ারি ফার্মটা করেছেন, এখান থেকে দুধের প্রোডাকশন কত আসছে, বা এখানে কটা গাভীতে দুধ দিচ্ছে। আর একটা অ্যানাউন্সমেন্ট এই ফাঁকে আপনাদের দিচ্ছি। এই ফার্মে এসে একটা কথা জানতে পারলাম, ফার্মার বলছেন যে গাভীটা কখন কি হিটে আসছেন উনি সেটা অতটা বুঝতে পারছেন না, যার কারণে একটু সমস্যার মধ্যে পড়ছেন। সেই সঙ্গে আরও একটা বিষয়, একটা আদর্শ ডেয়ারি ফার্ম করতে গেলে কী কী প্রয়োজন, গরুর কখন কি সমস্যা, কখন কি ভ্যাকসিন দেবেন, বা এদের খাবার বা মিনারেল মিক্সচার কখন কি দেবেন, কি যত্ন পরিচর্যা, সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। আর এই সমস্ত বিষয়গুলো জানার জন্যই কিন্তু আপনাকে হেল্প করছে ওয়েস্ট বেঙ্গল এগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, যেটা অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জে। প্রত্যেক মাসে কিন্তু একটা ট্রেনিং ওনারা করাচ্ছেন, বিশেষ করে এই কাউ ফার্মিংয়ের উপর। তো সেখানে আপনারা জানতে পারবেন যে একটা আদর্শ খামার করতে গেলে কখন কি সমস্যার সম্মুখীন হয় কৃষক, আর তার সমাধান কী আছে। আগামী মে মাসের 21, 22, 23, 24 4 দিন ব্যাপী কিন্তু একটা ট্রেনিংয়ের ব্যবস্থা ওনারা করেছেন। তো স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে পারেন বা বিস্তারিত জানতে পারেন। তো ট্রেনিং সেন্টারে কীভাবে কি ট্রেনিং করানো হয়, সেই সঙ্গে যারা ট্রেনিং করেন তাদের প্রতিক্রিয়া, সম্পূর্ণ বিষয়টা চলুন একটু জানাবো আপনাদের। ইঞ্জেকশন দেওয়া হয়, সেই ইঞ্জেকশন গায়ে তো দিই আমরা, স্যালাইন লাগানো বা আইভি ইঞ্জেকশন দুটোরই সিস্টেম সেম। আমরা একটা সিস্টেম মানে আইভি ইঞ্জেকশন লাগানোটা শিখিয়ে দিই। ফার্স্ট কাজ, যখন ওষুধ নেব এর মধ্যে দেখুন হাওয়া আছে, এই এয়ারটাকে আমরা বের করে নেবো, কিন্তু এটা পুরোটাই করতে হবে এক হাতে। ওর গায়ে সেটা লাগাবো। কোথায় লাগাবো? মাংসপেশিতে তো সবাই লাগাতে পারে, কিন্তু আমাদেরকে শিরায় লাগাতে হবে। এই লাগানোর সিস্টেম, এই মুখ আর এই পা টোটালটাই হবে সোজা। এর গলায় দুটো জুগলার ভেন আছে, ঠিক এই জায়গাটায়। আমরা যখন ধরবো দেখবে মোটা হয়ে যাচ্ছে, ভেন ফুলে যাবে। দেখো ভেন ফোলা শুরু হয়ে গেছে, দেরি করো আরও ফুলবে। বড় গরু ধরলে আমাদের হাতের মতো মোটা হবে, শিরাটা মোটা হবে আমাদের হাতের মতো। এই ফুলে গেছে, এই যে বোঝা গেল কতটা ফুলছে। এই যে আমি ধরে রেখেছি, ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে। এখানে ধরে রাখতে, এই প্রেশারটা রাখতে হবে, প্রেশার রাখলে ফুলে যাবে। যত সময় লাগবে তত ফুলে যাবে। চলে এসছে, ব্লাড এসছে। কোনো শিরায় যখন আইভিতে ইঞ্জেকশন দেবো আস্তে আস্তে, ফাস্ট না। শিরায় পড়লেই রক্তটা আসবে, শিরায় না পড়লে রক্ত আসবে না। শিরায় পড়লে রক্ত চলাচল, বুঝা গেল? শিরায় থেকে যখন সরাবো হাত, কম করে 10 সেকেন্ডের জন্য চেপে রাখবো, নাহলে ওখান থেকে ব্লাড রিলিজ হয়। এখানটা একটু হালকা ম্যাসেজ করে দাও, সরে যাবে ওষুধটা। তাহলে স্যালাইন লাগানো বা ইঞ্জেকশন দেওয়া দুটোই সেম সিস্টেম। এখানেই লাগাতে হবে, দুটোকে এখানে লাগাতে হবে, হয় গলার এপাশ নাহলে গলার ওপাশ। জুগলার ভেন দুই সাইডেই আছে। আর যদি বড় গরু হয় আমরা কানে লাগাতে পারবো, কিন্তু এখানে যে স্পিডে যাবে 15 মিনিট করে সময় লাগবে 500 ml বা 450 ml স্যালাইন যেতে। ছেড়ে দাও, একটু ছেড়ে দাও, রিল্যাক্স হতে দাও। এদের ইঞ্জেকশন দেওয়ার জায়গা কতগুলো, যে শেপ যেটা দেখিয়েছিলাম, এই হাড়, এই হাড়, এই হাড়, এখান থেকে এই জায়গাটা, এই জায়গাটা। এবার ওখানে দেখো কোনো হাড় নেই, নরম জায়গা। এই সাইডটাও দিতে পারেন, এই সাইডটা দুই সাইডে দেওয়া যাবে, সাইডে দেওয়া যাবে, এই হাড় এখানে, এই হাড় এর মাঝখানে, এইটা এইদিক হলে এইটা আর এইটা, এটা এর মাঝখানে। ওই জায়গাটা স্যার কি কি ইনজেকশন দেওয়া? এখানে মাংসপেশিতে যত ইনজেকশন সব ওখানে দিতে পারবো। আর যেগুলো চামড়ার নিচে সেগুলো গলায়, যেগুলো চামড়ার নিচে সেগুলো গলায় বা পায়ের সাইডে দেওয়া যাবে। চামড়ার নিচে যেগুলো, হ্যাঁ। এবার আমরা কি দেখো না, মাংস দিতে গেলে ও চামড়াটাকে গেজটা দেখে নেবো কতটা মোটা, সেইভাবে এই ধরাটা চামড়ার গেজ যতটা, ঠিক তার ডবল লেয়ার না। মানে ধরো এইটুকু চামড়া হলো, এইটুকু নিলাম, মানে এইটুকু ধরলে একদম সোজা, মানে চামড়া প্লাস চামড়ার লেয়ারের মতো মাংসের ভিতরে ঢুকে গেল। বুঝা গেল? কী কী কাজ? টেম্পারেচার দেখলাম, ভেন দেখলাম, কোন পজিশনে ইঞ্জেকশন দেবো সেটা দেখলাম। এবার মাংসপেশিতে যখন দেব সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এই যদি জায়গা হয় সেটা একদম সোজা, এর সাথে সোজা
যখন চামড়া ইঞ্জেকশন 3টে আঙুল দিয়ে টেনে নেবো, টেনে উঁচু করে নেবো, উঁচু করে নিলাম, সেটা সোজা সাইডে বুঝে গেল। সোজা দিলে ঢুকবে মাংসে, সাইডে দিলে ঢুকবে চামড়ার নিচে। পরিষ্কার? সবাইকে একটা একটা করে ইঞ্জেকশন দিতে হবে, এক এক করে সিরিয়াল শুরু করে। কোথা থেকে আসছেন? আমরা বেলঘড়িয়া থেকে এসেছি। কলকাতা বেলঘড়িয়া থেকে? কলকাতা বেলঘড়িয়া। তো আপনার কি ফার্ম আছে না করবেন? নতুন করব আমি। তো কলকাতায় কি ফার্ম করা যায়? হ্যাঁ, করা যায়। আচ্ছা, তো দাদা 4 দিনের এই প্রোগ্রাম, এই 4 দিনে কী কী শিখে, থিওরিতে কী শিখেছেন, প্র্যাকটিক্যালে কী শিখেছেন? দেখলাম ভালোই, যাতে ফার্ম করার আরও একটু অভিজ্ঞতা বাড়লো, মানে যাতে এটা আগ্রহটা, বিষয়বস্তু আগ্রহটা পেলাম এখান থেকে। আচ্ছা, যিনি আমাদের ট্রেনার রয়েছেন অভিজিৎ দা, ট্রেনিং শেষে তিনি আপনাকে কীরকম সহযোগিতা করবেন না বা এই ব্যাপারে কি বলেছেন? উনি বলেছেন সবসময় 24 ঘন্টায় আমাদের সহযোগিতা করবেন এবং মানে এই সাপোর্ট পাওয়াটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, এটা তো অবশ্যই বিরাট ব্যাপার, কারণ আমরা লাইফ স্ট্রোক নিয়ে কাজ করছি, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে অভিজ্ঞ একজন কেউ আমাদের পাশে থাকবে, এটাই একটা বড় ব্যাপার। আর এতগুলো টাকা নিয়ে নামবে, গোফার্ম অনেকগুলো টাকার ব্যাপার, সে নামলে সে যদি 24 ঘন্টা না সার্ভিসটা পায় তে আরও ঘাবড়িয়ে যাবে। এটার জন্য আরও সুবিধা, মানে স্যার যদি আমাদের সহায়তা থাকে তাহলে আরও ভালো হবে। কোথায় দাদা? বাড়ি ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ। আচ্ছা, 4 দিনের প্রোগ্রামটা কেমন লাগলো? ভালো। থিওরি প্র্যাকটিক্যালে কি কি শিখলেন? গরু পশুপালন কীভাবে হয় শিখলাম, এবং ইঞ্জেকশন ও ট্রিটমেন্ট কীভাবে হয় ভালোভাবে শিখলাম। মোটামুটি ফোঁড়ার অপারেশন, ফোঁড়া কাটা অপারেশন? হ্যাঁ, ওইটা করলাম, সেটা দেখলাম, শিখলাম, নিজে হাতে করলাম। ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি ঝড়খালি বাসন্তী থানা, দক্ষিণ 24 পরগনা থেকে আসছি। দক্ষিণ 24 পরগনা। 4 দিনের এই প্রোগ্রাম কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনার কি ফার্ম আছে না করবেন? আমার বাড়িতে এখন ক্ষুদ্র পরিসরে আছে, সেটা আমি কমার্শিয়ালভাবে নিতে চাই। আচ্ছা, কবে করেছেন ক্ষুদ্র পরিসরে? আমার দীর্ঘ 8 বছর। 8 বছর। এটাকে আপনি এক্সপ্লেন করবেন? হ্যাঁ। তো আপনার 8 বছরের অভিজ্ঞতা, তারপরেও কেন মনে হলো একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে? এতদিন আমরা ডাক্তারের উপর নির্ভর করে চলতাম, সেটা আমরা চিকিৎসাটা শিখলাম। ওকে, আর তার পাশাপাশি আর কিছু শেখানো হয়েছে আপনাদের? এখানে গরু পালন, চিকিৎসা এবং দুধ এবং গোবরের সঠিক ব্যবহার শেখানো হয়েছে। আর মিষ্টান্ন উৎপাদন? ওই দুধের ব্যবহারের মধ্যেই শেখানো হয়েছে। আপনি কি খুশি? খুবই খুশি। আপনার কোনো বন্ধু যদি গরু পালন করতে চায়, তাকে কি আপনি রিকমেন্ড করবেন? অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছেন বলুন? ভালো। অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে ভিডিওটি করছি। নাম মোহাম্মদ আফিল উদ্দিন, বাড়ি আরামডাঙ্গায়, ডিস্ট্রিক্ট নদিয়াতে। পলাশীর সন্নিকট আমরা যেটা আছি। তো এই ফার্মের বয়স আপনার কতদিন হলো? এই ফার্মটার বয়স হয়েছে 2 বছর। আচ্ছা, তার আগে কি অন্য জায়গায় ছিল? অন্য জায়গায় ছিল, বাড়ির ভেতরে দিকে। আচ্ছা, তার মানে আপনি এই যে ফার্মিং সেক্টরের সঙ্গে কতদিন যুক্ত আছেন? 7 বছর। কটা জাত নিয়ে কাজ করছেন গরুর? আমার এখানে একটাই জাত আছে, হলস্টেইন ফ্রিজিয়ান সব। আচ্ছা, এটা আপাতত আপনার দুধ কটা গাভীতে দিচ্ছে? দুটো। কোন দুটোতে? ওই দিকে দুটো। ওই এই যে গাভীটা আছে, এটা মোটামুটি কত লিটার দুধ দিচ্ছে? এটা মোটামুটি 6 মাস বিয়ানো হয়ে গেছে, আর এখনো 16 লিটার দুধ দেয়। আচ্ছা, এই গাভীটা কত দিচ্ছে? এটা তো 16 লিটার দেয়। হ্যাঁ, তাহলে 32 লিটার আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার 32 লিটার বর্তমান পার ডে দুধ আসছে, তাই তো? এর হচ্ছে 7 মাস। আচ্ছা, ও আচ্ছা, মানে বাছুরের 7 মাস বয়স চলছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 7 মাস বয়স। তাহলে তো সেক্ষেত্রে 16 লিটার মানে তাহলে প্রথমে থেকে কত দিত? ওই 22 লিটার 24 লিটার মতো দেয়। ওটা কি 2 টাইম আপনারা দহন করেন? 2 টাইম। আচ্ছা, তো এদের একটা ফার্ম করার জন্য যে সমস্ত বিষয়গুলো দরকার খুঁটিনাটি, সেগুলো এবার কিছু কিছু আপনার সঙ্গে যাব মেন টপিকে। তো এই যে নিচে আপনারা দেখছেন, এখানে কিন্তু কাউমেট দেওয়া আছে। তো আপনারা প্রত্যেকেই কিন্তু কাউমেটটা ব্যবহার করবেন। কাউমেটটা তো বরাবরই আপনি ব্যবহার করেন। গ্রামের শক্ত জায়গাতে যদি গরু ওঠা বসা করে, আচ্ছা সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হয়। আচ্ছা সেই সমস্যাটা তো হবে না কাউমেট। আচ্ছা, গরু পড়ে গেলে কিংবা কোনো বসতে গেলে হয়তো যে ক্যাপসুল থাকে, সেই ক্যাপসুলের একটা আঘাত পায়, আচ্ছা ওখান থেকে একটা রোগ সৃষ্টি হয়, যেটার নাম হয়েছে হাইগ্রোমা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কাউমেটটা খুবই মানে উপকারী। সেভ করে মানে গরুকে। তাহলে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম, আপনি যারা ফার্ম করছে তাদেরকে কাউমেট অবশ্যই সাজেস্ট করবেন যে তারাও হ্যাঁ, কাউমেট। অবশ্যই। আচ্ছা, পরিষ্কার এদের- পরিচ্ছন্ন রাখার সুবিধা। এদের খাবার সামগ্রিকভাবে কি কি দিচ্ছেন? আমি 2 টাইম খাবার খাওয়াই। সকালবেলায় মোটামুটি ওই 5:30 6টার দিকে দিই, আবার সন্ধ্যার সময় দিই মোটামুটি 2:30 3টের দিকে। খাবার কি কি দিচ্ছেন এদের মোটামুটি? এদের এমনি সবুজ ঘাস আছে, খড় আছে, আর খোল ময়দা এগুলো আছে। আচ্ছা, 7 বছর আপনি ফার্মিং করছেন, এই ফার্মে কি কি সমস্যার সম্মুখীন আপনি এ পর্যন্ত হয়েছেন বা আপনার মনে হয় যে এই সমস্যাগুলো আছে?
সব থেকে বেশি সমস্যা হয় গরু হেঁটে আসা নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ওটা কখন আসছে কখন না আসছে না সেটা সঠিকভাবে বোঝার একটা ব্যাপার আছে। কোন সময় এআই করতে হবে, আচ্ছা, একটা বোঝার ব্যাপার আছে। আর এদের এদের বারবার হেঁটে আসবে। আচ্ছা, আর এদের ভ্যাকসিন আপনি বছরে কটা কি ভ্যাকসিন দিচ্ছেন? আমি তো একটাই ভ্যাকসিন দিই, শুধু এফএমডি। আচ্ছা, ওটা কত বছরে কভার দেন? বছরে একবার। একবারই দেন? ওটা হ্যাঁ। কোন টাইমে দেন? ওটা শীতের আগে আগে দিতে হবে। শীতের আগে আগে, তাই তো? যদি কেউ না দেয়, যখন দেখবে যে আশপাশের ফ্যামিলি চলে এসছে তখন দিতে হবে। মোটামুটি 21 দিন পার হইতে হবে। 21 দিনের পরে হইলে পরে আর হবে না। 21 দিনের মধ্যে যদি এফএমডি ধরে ফেলে আচ্ছা, তাহলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি 21 দিন পার হয়ে যায় তাহলে আর এফএমডি ধরবে না। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার পর। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভ্যাকসিনই আপনি দিচ্ছেন? আর আর অন্য সেছাড়া কোনো ভ্যাকসিনের প্রয়োজন হয় না। আর এছাড়া কি স্পেশাল যত্ন কিছু করা লাগে? স্পেশাল যত্ন তো আমার তো সেরকম কিছু নাই। মানে গাভীর সামগ্রিকভাবে আপনার গাভীর যে কন্ডিশন, তাতে আপনার খাবারটা মেনটেন করতে হবে। খাবারটা হ্যাঁ। মেনটেন করতে হবে। না, আপনার গাভীর কিন্তু চেহারা খুবই ভালো আছে। এটা কি হাঁসের জন্য? খাবার মেনটেনের জন্য। আচ্ছা, আর এই যে ফার্ম আপনি করেছেন, এখান থেকে আপনি ফার্স্ট যখন শুরু করেছিলেন তখন কটাতে শুরু করেছিলেন? আমার তখন একটা ছিল। না, জাস্ট একটা থেকে আজকে এই যা করেছেন এতটা? এইটা কেনা আমার। এটাই কেনা, তাই তো? হ্যাঁ। আর বাদ দিকে এগুলো সব আপনি বাকিগুলো করা, এটা তখন থেকে বাচ্চা হয়েছে। প্রোডাকশন হয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই মোটামুটি সেক্ষেত্রে আর বিক্রি কি কিছু করেছেন এর আগে? বিক্রি করেছি আমি বকনগুলো বিক্রি করেছি, মোটামুটি 400-500 বকন বিক্রি করেছি। যেহেতু এই 7 বছর ফার্মিং এর সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে এটাকে কতটা লাভজনক বলে আপনি ভাবছেন? বা এখানে আমাদের একটা সামগ্রিকভাবে একটা হিসাব দিন। সরি, প্রথমে 26 দিয়েছে, হ্যাঁ। তো এখন ধরেন 16, এই 16 32। হ্যাঁ। তো 32 এটা আপনাদের এখানে দাম কেমন চলছে? 40 টাকা per 40। তার মানে লিটারে নয়, কেজিতে। কিলোতে, তাই তো? তাহলে এই যে দুটো গাভী পার ডে আপনার দিচ্ছে, যে দুধ দিচ্ছে, সে তার অনুপাতে এর খাবারটা কত টাকা কি লাগছে? আর এই দুধের যে আবার দামটা, মোটামুটি 32 লিটার দুধ হচ্ছে, তো 1280 টাকা আপনার পার ডে দুটো গাভী থেকে আসছে। তো এরা এই যে দুটো গাভী আপনার 1280 টাকা, মানে আমি 1300 টাকায় ধরলাম। এই 1300 টাকা যে আপনাকে দিচ্ছে পার ডে, এরা খাবার খাবে কত টাকা? যদি সমস্তটাই নিজের না হয়ে খড় থেকে শুরু করে সমস্ত কিছু একটাতে কেনা হয়? 8 কিলো থেকে 9 কিলো খাবার খাবে, মানে দানা খাবার। আচ্ছা, হ্যাঁ, 8 কিলো থেকে 9 কিলো। এবার তাহলে 350 খেয়ে বাকিটা তাহলে টোটালটা থেকে যাবে, তাই তো? হ্যাঁ। আর এখানে যে ঘাস বা এগুলো কি এর মধ্যে ধরলেন না আপনি এখান থেকে? না, এটা থেকে যাবে না। এটা তাহলে আরো কিছুটা হয়তো বাড়বে। 800 টাকা বাড়বে। আচ্ছা, তাহলে সামগ্রিকভাবে মোটামুটি আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে একটা গাভী যা দুধ দেবে তার অর্ধেকটা ওকে খাবার হিসাবে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি কারো 10টা গাভী থাকে, পার ডে যদি তার গড়ে 100 লিটার দুধ হয়, তো সেখান থেকে 50 লিটার দুধের দামটা যদি থাকে, তাহলে সেখান থেকে তো মাসে একটা ভালো অ্যামাউন্টের একটা ইনকাম থাকতে পারে, বা একটা ইনকাম আসতে পারে। আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম। সংখ্যায় বেশি হলে পরে লাভের অঙ্কটা একটু বেশি হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কম যদি হয়ে গেলে পরে লাভের অংশ কিছুই থাকবে না। নতুন যদি কেউ ফার্ম করে, সেক্ষেত্রে একটু বেশি দিয়ে করা ভালো বলছেন, নাকি? হ্যাঁ। মানে সেক্ষেত্রে লাভটা মানে লাভের অ্যামাউন্টটা বুঝতে পারবে ভালো। এছাড়া কি আর এক্সট্রা কোনো কিছু করার প্রয়োজন হয় মনে হয় আপনার? কিছু না। তো আপনারা বুঝতে পারলেন, বেশ কিছু মূল্যবান কথা উনি বললেন, বিশেষ করে ফার্মের কেমন কি লাভ, কেমন কি খরচা, সমস্ত হিসাবটাই উনি দিলেন। আর একটা সব থেকে বেশি সমস্যা ফেস করেন উনি, সেটা বলছেন যে গরু কখন হিটে আসছে সেটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে। বুঝতে অসুবিধা নাই, হিটে আসে সেটা বোঝা যায়, আচ্ছা কিন্তু কোন টাইমে দেয়া হবে সেটা বোঝা যায় না। আচ্ছা, তো এআই কোন টাইমে করা যাবে সেটা বোঝা যায়। আচ্ছা, তাহলে আপনারা এই সমস্ত বিষয়গুলো বুঝলেন। প্রথমেই বলেছি ভিডিওর, আবারও বলছি, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই কিন্তু ওয়েস্ট বেঙ্গল এগ্রি অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট, যেটা হিঙ্গলগঞ্জে উত্তর 24 পরগনা জেলাতে, তো ওনারা কিন্তু ট্রেনিং দিচ্ছেন। ট্রেনিং নিয়ে অনেকে সফল হয়েছেন। তো সেটা আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আগামী মে মাসের 21, 22, 23 ও 24 তারিখে কিন্তু ট্রেনিং এর একটা ব্যবস্থা ওনারা করেছেন। তো আপনারা অবশ্যই যারা ভাবছেন আমরা আরো সুন্দরভাবে ফার্মকে আগিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।